হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকলের অঙ্ক করছিলাম। নির্দিষ্ট সমাকলের আমরা সংক্ষিপ্ত অঙ্ক শেষ করেছি, দীর্ঘ অঙ্ক শুরু করেছি। আমরা সমাকলনের যে সমস্ত ফর্মুলা আছে সেগুলো খুব ভালো করে তৈরি করবে। সেই সমস্ত ফর্মুলা ভালো করে তৈরি করলেই তবেই সমাকলন নিখুঁতভাবে করতে পারবে। দীর্ঘ আমরা একটা ক্লাস করেছি এর আগে, আজকে দীর্ঘ সেকেন্ড ক্লাস হবে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অন করবে। প্রত্যেক দিন দুপুর 2:30 আমরা নতুন ক্লাস পাবলিশ করি, ঠিক আছে? ক্লাস 12-এর সম্পূর্ণ সিলেবাস আমরা যত দ্রুত সম্ভব কভার করব। নির্দিষ্ট সমাকল আমাদের যতটা হয়েছিল আমরা তারপর থেকে শুরু করছি। আমাদের নির্দিষ্ট সমাকলের দীর্ঘ অঙ্ক হয়েছিল 11 পর্যন্ত। আজকে আমরা 12 থেকে অঙ্ক করব। 12 অঙ্ক ইন্টিগ্রেশন কি আছে? 0 থেকে 3 2x² + 3x + 5dx। 0 থেকে 3 আছে 2x² + 3x + 5, 2x² + 3x + 5dx এইটা আছে। এটা কি হয়ে যাবে? ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে একটা h হবে, সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n। এটা আমাদের লোয়ার লিমিট। এটা কি হয়? f অফ a প্লাস আর এইচ, এক্স এর জায়গায় আর এইচ বসে a প্লাস আর এইচ এক্স এর জায়গায়। তাহলে এখানে 0 প্লাস আর এইচ, তার মানে যেহেতু 0 তাহলে এক্স এর জায়গায় শুধুমাত্র আর এইচ বসে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2r² h² + 3rh + 5। ওকে, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n। তাহলে আচ্ছা, সামেশনটা আর না নিয়ে আমাদের কি হয়ে যাবে? এটা সামেশনটা যদি আর না নিই তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা মাল্টিপ্লাই করে দিলে এটা h, তাহলে এটা হয়ে যাচ্ছে 2h³ ইন্টু 1² + 2² + ... n²। এইটা একটা হচ্ছে, এইচের সঙ্গে এইটা মাল্টিপ্লাই হয়ে গেলে 3h² হয়ে যাবে, ইন্টু এটা 1 + 2 + ... n হচ্ছে, আর এইটা 5 + 5n বার হলে এটা 5n হয়ে যাবে, প্লাস 5n। এইটা হলো, ঠিক আছে? এবার আমরা লিমিট h টেন্ডস টু 0, এখানে nh এর ভ্যালু কত? nh ইজ ইকুয়াল টু 3 - 0 ইজ ইকুয়াল টু 3 হচ্ছে আমাদের, nh ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এবার এইটা 2 × 2h³ আসছে, ঠিক আছে? এর ফর্মুলা হচ্ছে n × n + 1 × 2n + 1/6 প্লাস 3h² × n × n + 1/2, এটা এর ফর্মুলা, প্লাস 5n। আচ্ছা, এইটা আছে এখানে, এই এইচটা এই 5nh হয়ে যাবে, এটা 5n হবে, এর সঙ্গে এইচও মাল্টিপ্লাই হবে, এটা 5nh হবে। এইচটা প্রত্যেকটা পদের সঙ্গেই গুণ হবে, এইটা h² ছিল কিউব হলো, এইচ ছিল h², এটা 5nh। এবার nh এর ভ্যালু কত? লিমিট h টেন্ডস টু 0, nh এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, এটা কেটে গেলে 3 হয়ে যাচ্ছে। এটা আমরা নিচ্ছি nh, তিনটে ফ্যাক্টর আছে, h³ আছে, তিনটে ফ্যাক্টরে তিনটে h গুণ করছি, nh + h 2nh + h/3 প্লাস 3/2 nh + h প্লাস 5nh, এইটা হচ্ছে, ঠিক আছে? nh এর ভ্যালু কত? লিমিট h টেন্ডস টু 0, আমরা একবারে লিমিটটাও ইউজ করে দিতে পারি। তো আগে আমরা nh এর ভ্যালুটাই নিয়ে নিই। nh এর ভ্যালু নিয়ে নিলে nh এর ভ্যালু হচ্ছে 3, 3 × 3 + h, 3 × 2 6 + h/3, 3 ক্যান্সেল, প্লাস 3/2 × 3, 3 + h প্লাস 3 × 5 = 15, এইটা আসছে, ঠিক আছে? এই মানটা এলো। এবার যদি আমরা লিমিটটা ইউজ করি কি হবে? ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, nh এর ভ্যালু 3 আমরা নিয়ে নিয়েছি, এবার হয়ে যাচ্ছে 3 3 কেটে গেছে, ইজ ইকুয়াল টু 3 + 0 × 6 + 0 প্লাস 9/2 × 3 + 0 প্লাস 15, এইটা আসছে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 3 6 18 প্লাস 3 9 27/2 প্লাস 15, এইটা আসছে। এখানে 2 36 প্লাস 27 প্লাস 30 ইজ ইকুয়াল টু এখানে 2, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে 93 হয়ে যাচ্ছে এখানে।
93 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দীর্ঘ এটা অ্যাডিশন করলে 7 আর 6 13 3 হাতে 1 2 3 93/2 অ্যান্সার আসছে আমাদের, এটাই অ্যান্সার। নেক্সট 12 অঙ্ক হলো, 13 অঙ্ক করছি আমরা। 12 অঙ্ক হয়ে গেল, 13 অঙ্ক শুরু করছি। তিনটে যোগ করলে 93/2 অ্যান্সার। এইখানে আমরা একবারেও করে দিতে পারি, লিমিটটা ইউজ করলে একবারে হয়ে যেত, অঙ্কটা একটু ছোট হতো। নেক্সট তারপর কত আছে, 13 অঙ্ক কি আছে, a টু বি এক্স স্কোয়ার ডিএক্স আছে। a টু বি এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, এখানে h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, এখানে লোয়ার লিমিট কিন্তু a আছে, তাহলে এখানে হয়ে যাবে a প্লাস আর এইচ তার স্কোয়ার, এইটা হবে, ঠিক আছে। লোয়ার লিমিটটা অ্যাড করতে হয়। আগের বার 0 ছিল বলে 0 প্লাস যে কোনো মান সেই মানটাই হবে, সেই জন্য আর 0টাকে দেখায়নি। এইচ সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 টু n, এটা ফর্মুলা ফেললে a স্কোয়ার প্লাস 2a এইচ আর প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু 0, এখানে এইচ আর হয়ে যাচ্ছে এটা এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বারবার হবে, তার মানে এন স্কোয়ার হবে, এখানে একটা এন হয়ে যাবে, প্লাস 2ah 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস এন প্লাস এইচ স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন স্কোয়ার, এইরকম হচ্ছে, ঠিক আছে। এরপরের পদ কী হচ্ছে, আমরা এইচটা দিয়ে গুণ করে দিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার এন এইচ প্লাস 2a এইচ স্কোয়ার এটা এন ইন্টু এন প্লাস 1/2 প্লাস এইচ কিউব এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1/6 হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এ স্কোয়ার এন এইচ প্লাস 2, আচ্ছা 2 কেটে দিচ্ছি, এখানে থেকে যাচ্ছে a ইন্টু এখানে এন এইচ 2 কেটে গেলে এখানে থেকে যাচ্ছে 2 কেটে দিলে এখানে a ইন্টু এটা হয়ে যাচ্ছে এন এইচ আর এন এইচ প্লাস এইচ, আচ্ছা প্লাস 1/6 ইন্টু এটা এন এইচ প্লাস এইচ 2nh প্লাস এইচ, এইটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এনএইচ এর ভ্যালু কত, এখানে এনএইচ এর ভ্যালু হচ্ছে বি মাইনাস এ, এখানে এনএইচ এর ভ্যালু বি মাইনাস এ, ঠিক আছে। আর এইচ টেন্স টু 0, এখানে এটা আমরা যদি একবারে করে দিই, এখানে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস এ প্লাস এ ইন্টু বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস 0, ঠিক আছে, প্লাস 1/6 বি মাইনাস এ প্লাস 0, এইটা হয়ে যাবে 2b মাইনাস 2a প্লাস 0, এইরকম হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করলে কত হবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে এটা হয়ে যাচ্ছে, এটা এ স্কোয়ার বি মাইনাস এ কিউব ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি মাইনাস এ কিউব হচ্ছে, এটা গুণ করলে এটা বি মাইনাস এ তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এ ইন্টু বি মাইনাস এ তার স্কোয়ার, এটা এ ইন্টু বি মাইনাস এ, তাহলে প্রত্যেকটা পদে কিন্তু বি মাইনাস এ আছে, আমরা বি মাইনাস এ প্রত্যেকটা পদ থেকে কমন নিয়ে নিচ্ছি, তার চেয়ে সুবিধা হবে, প্রত্যেকটা পদ থেকে বি মাইনাস এ কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা পদ থেকে আমরা বি মাইনাস এ কমন নিচ্ছি, এখানে বি মাইনাস এ কমন চলে যাচ্ছে, এখানে এই যে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ আর এখানে বি মাইনাস এ কমন নিলাম, এখান থেকে আমরা 2 কমন নিয়ে এটাকে 2 কমন যাবে, তাহলে 2 কমন এটা 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1/3 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে রইলো, এখানে পড়ে আছে এ স্কোয়ার পড়ে আছে, এখানে এ স্কোয়ার পড়ে আছে, এখানে পড়ে আছে এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার পড়ে আছে, ঠিক আছে, প্লাস এ বি মাইনাস, এখান থেকে এ বি মাইনাস এ স্কোয়ার পড়ে আছে, এখানে এ বি
এই যে একটা তো কমন চলে গেছে, এবি মাইনাস এ স্কোয়ার। এবার এইখানে চলে আসছি, এখানে চলে আসছি, এটা কেটে গেছে, 1/3 হয়ে যাচ্ছে, প্লাস 1/3 ইন্টু কী আছে, এইটা কমন গেছে, তাহলে বি মাইনাস এ দুবার আছে, বি মাইনাস এ দুবার আছে, তাহলে বি মাইনাস এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এটাকে সিম্পলিফাই করলে কী হবে, 3 লসাগু হলে আমরা যদি 3টাকে বাইরে বের করে আনি বি মাইনাস a/3, তাহলে এখানে হয়ে যাবে 3a স্কোয়ার, এখানে হয়ে যাবে এইটা 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 4a স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 4a স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা 3 এখানে এ স্কোয়ার দুবার নিয়ে নিয়েছি আমরা, এইটা স্কোয়ার স্কোয়ার তো কেটে গেল, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকছে আমাদের পড়ে থাকছে এখানে 3 আর 3ab, তাহলে 3ab মাইনাস, তাহলে বি স্কোয়ার প্লাস 3ab মাইনাস 2ab, তাহলে প্লাস ab আর প্লাস এ স্কোয়ার, এইটা পড়ে থাকছে। তাহলে এটা কিসের ফর্মুলা, 1/3 বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস ab, এইটা ইন্টু বি কিউব মাইনাস এ কিউব। দেখো অ্যান্সার চলে এলো, এইটা 1/3 বি কিউব মাইনাস এ কিউব, এইটাই অ্যান্সার হবে, 1/3 বি কিউব মাইনাস এ কিউব, এইটাই অ্যান্সার। নেক্সট দেখো এটা কত প্রবলেম সলভ হলো আমাদের, এইটা হলো 13 প্রবলেম সলভ হলো, 13। এবার 14 দেখো 14 প্রবলেম সলভ করছি এবার। প্রবলেম নাম্বার 14 কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 3 to the power x dx, 0 to 1 3 to the power x dx, এইটা আছে 0 to 1 3 to the power x dx, এইটা কি হবে, লিমিট h টেন্ডস টু 0, এখানে h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n, ঠিক আছে, f অফ a প্লাস আর এইচ, এখানে a এর জায়গায় 0 আছে, তাহলে 0 প্লাস আর এইচ মানে 0ই হবে, তার মানে এটা হয়ে যাবে 3 to the power আর এইচ, এইটা হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে h আর এটা হয়ে যাবে 3 প্লাস 3 to the power h প্লাস 3 to the power 2h প্লাস ডট ডট প্লাস 3 to the power nh, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে। এখান থেকে একটা 3 to the power h কমন যাবে, তারপর ফর্মুলায় পড়বে লিমিট, এটা ফর্মুলা হচ্ছে এখানে h ইন্টু 3 to the power h ইন্টু 3 to the power nh মাইনাস 1 বাই 3 to the power h মাইনাস 1, এটা ফর্মুলা, ওকে। আচ্ছা এখানে nh এর ভ্যালু কত, nh এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1, ওকে, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা 3 to the power h নিচ্ছি ইন্টু 3 to the power nh মাইনাস 1 রাখছি, আর এখানে 3 to the power h মাইনাস 1 বাই এইচটা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে কিসের ফর্মুলা, এটা লগ 3 ফর্মুলা, লগ 3 ফর্মুলা, ঠিক আছে, এটা লগ 3 ফর্মুলা। তাহলে এখানে কি হচ্ছে এবার ইজ ইকুয়াল টু, এটা 3 to the power 0 মানে 1, 3 to the power আমরা একবার 1ই লিখে দিচ্ছি, 1 ইন্টু 3 to the power nh, nh এর মান 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, 3 মাইনাস 1 বাই লগ 3 ফর্মুলা, তাহলে এখানে 2 বাই লগ 3 চলে আসছে, এটাই অ্যান্সার হয়ে গেল, 2 বাই লগ 3, ওকে, 2 বাই লগ 3 অ্যান্সার। নেক্সট 15 অঙ্ক, 15 অঙ্ক দেখো, কি বলছে 15 অঙ্ক কি আছে, আচ্ছা 15 অঙ্ক আছে 1 to 2 4 to the power x dx, 1 to 2 4 to the power x dx is equal to লিমিট, এইটা হয়ে যাবে h টেন্ডস টু 0, এখানে একটা h হবে সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n, এটা 1 to 2 আছে, আগেরটা 0 ছিল, তাহলে f অফ a প্লাস x এর জায়গায় 1 প্লাস আর h হয়ে যাবে,
এক্সের জায়গায় এটা হয়ে যাবে আর টু দি পাওয়ার 1 প্লাস আর এইচ, এইটা হয়ে যাবে আর টু দি পাওয়ার 1 প্লাস আর এইচ। তাহলে এবার এখানে ফর্মুলা প্রয়োগ করলে কী হবে, লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে এইচ এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 টু দি পাওয়ার, আমরা একটা 4 কমন আকারে রাখতে পারি, 4 ইন্টু, এবার এইটাকে যদি সামেশনের ফর্মে ফেলে দিই, একবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, এইটা হয়ে যাচ্ছে সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 টু n 4 ইন্টু 4 টু দি পাওয়ার 4 ইন্টু 4 টু দি পাওয়ার আর এইচ, এটা রাখতেই পারি, ঠিক আছে, এটা পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এরপর যদি আমরা ফর্মুলায় ফেলি, লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে 4h নিয়ে নিচ্ছে এখানে, তাহলে এবার এইটার সামেশনের ফর্মুলা হচ্ছে 4 টু দি পাওয়ার h 4 টু দি পাওয়ার 2h ডট 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 প্লাস 4 টু দি পাওয়ার nh, এইটা আসছে, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 4h ইন্টু 4 টু দি পাওয়ার h কমন নিলে কি পড়ে থাকবে, 4 টু দি পাওয়ার nh মাইনাস 1 বাই 4 টু দি পাওয়ার h মাইনাস 1, এইটা হবে, ঠিক আছে। এবার যদি আমরা 4 টু দি পাওয়ার h মাইনাস 1 হচ্ছে ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে লিমিট, আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিই, h টেন্ডস টু 0, এখানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার h 4 টু দি পাওয়ার nh মাইনাস 1 বাই, আমরা এখানে লিখি যে 4 টু দি পাওয়ার h 4 টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h, ওপরের এইচটাকে আমরা, এইখানে যে এইচটা ছিল সেটাকে আমরা এখানে ট্রান্সফার করলাম। তাহলে এইটা কিসের ফর্মুলা, এটা log 4 এর ফর্মুলা, log 4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা লিমিটও ইউজ করে দিই, এখানে কি হয়ে যাচ্ছে, এখানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 0 মানে 1, আর nh এর ভ্যালু কত, এখানে nh ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 1 মানে 4ই হবে, 4 মাইনাস 1 বাই লগ 4, তাহলে ওপরে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে 4 মাইনাস 1 3, 3 4 12 বাই, আমরা লিখতে পারি লগ 4টাকে, লগ 4 মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 লগ 2 লিখতে পারি আমরা, 2 লগ 2, এইটা কেটে দিলে 6, তাহলে অ্যান্সার আসছে 6 বাই লগ 2, এটাই অ্যান্সার, 6 বাই লগ 2, ওকে, 6 বাই লগ 2 অ্যান্সার এলো। নেক্সট 16 অঙ্ক, 16 অঙ্ক কি বলেছে দেখি, 16, বলে দিয়েছে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে এর মানটা নির্ণয় করতে বলেছে, -2 টু 2 x স্কোয়ার dx, এটা নির্ণয় করতে বলেছে, x স্কোয়ার dx, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত এটা নির্ণয় করি সংজ্ঞার সাহায্যে, লিমিট h টেন্ডস টু 0, এখানে h হয়ে যায় সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, এখানে -2 আছে লোয়ার লিমিটে, তাহলে x এর জায়গায় হয়ে যাবে -2 প্লাস rh হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে -2 প্লাস rh তার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, লিমিট h টেন্ডস টু 0, এখানে h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, এটা স্কোয়ার লিখলে -2 এর স্কোয়ার 4 মাইনাস 4rh প্লাস r স্কোয়ার h স্কোয়ার, এইটা হচ্ছে, ঠিক আছে। এবার ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে h ইন্টু, এইখানে হয়ে যাচ্ছে, এবার আমরা যদি এই সামেশনের এটা নিয়ে যাই, তাহলে 4 বার n বার 4 যোগ হলে 4n হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4n মাইনাস, এটা হয়ে যাবে 4h ইন্টু 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n প্লাস h স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে, এবার আমরা এইচটা যদি নিয়ে নিই, এখানে হয়ে যাচ্ছে 4nh, এখানে nh এর ভ্যালু কত, 2 মাইনাস -2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে nh এর ভ্যালু, ঠিক আছে, nh এর ভ্যালু 4 আসছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে h দিয়ে গুণ করলে -4
এইচ স্কোয়ার ইন্টু এটা এন ইন্টু এন প্লাস 1/2 আসছে, এটা 2 আর 4 কেটে গিয়ে এখানে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই এইচ স্কোয়ার আর এই এইচটা গুণ হয়ে এইচ কিউব হয়ে যাচ্ছে, আর ফর্মুলা এখানে আসছে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা আসছে আমাদের। ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এইটা হয়ে যাচ্ছে 4nh মাইনাস এখানে 2 পড়ে আছে 2, এটা আমরা nh ইন্টু nh প্লাস এইচ, দুটো উৎপাদক আছে, দুটোকে দুটো এইচ দিয়ে গুণ করলাম। এইচ স্কোয়ার এখানে 3টে আছে, 3টে এইচ, এইটা এইচ কিউব মানে 3টে এইচ, তাহলে 3টেকে 3টে এইচ দিয়ে গুণ করবো, একটা nh হয়ে যাবে, একটা nh প্লাস এইচ হয়ে যাবে, আর একটা 2nh প্লাস এইচ হয়ে যাবে, বাই 6 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে, ঠিক আছে, এটা আসছে আমাদের। তাহলে এবার nh এর ভ্যালু কত 4 ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে 4 4 16 এসে যাচ্ছে, মাইনাস 2 ইন্টু 4 প্লাস এইচ প্লাস এটা 4 প্লাস এইচ, 4 দুগুণে 8 প্লাস এইচ বাই 6, এইটা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা যদি লিমিটটা নিই কি হবে, এখানে লিমিটটা নিলে এখানটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 16 মাইনাস 4 দুগুণে 8 4 প্লাস 0, ঠিক আছে, প্লাস এখানে এটা 3 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কেটে দিলে। আচ্ছা, nh এর ভ্যালু 4 আমরা বের করেছি, এটা 2/3 আর থাকছে 4 প্লাস 0 ইন্টু 8 প্লাস 0, এইটা হচ্ছে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত আসছে 16 মাইনাস 4 আসছে 32, ঠিক আছে। এখানে 4 আসছে 32 দুগুণে 64/3 প্লাস 64/3, এইটা আসছে, ঠিক আছে, 64/3, এইটা আসছে 16 থেকে, এটা মাইনাস 16 প্লাস 64/3, তার মানে এটা 3 লসাগু, 16 3 16 48, তাহলে এখানে 64 মাইনাস 48, এটা 16 হয়ে যাচ্ছে, 16/3 অ্যান্সার, 16/3 অ্যান্সার। দেখো খুব সহজে চলে আসছে 16/3 অ্যান্সার। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক একটা পড়ে, ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক পড়ে। এটা 16/3 অ্যান্সার হলো আমাদের। এবার বলেছে যে এর মানটা নির্ণয় করতে দিয়েছে, আমাদের মান নির্ণয় করলাম এবং সমাকলনের মৌলিক উপপাদ্যের সাহায্যে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করবো। এবার প্রাপ্ত ফলের আমাদের সত্যতা যাচাই করতে হবে আপনার সিম্পল মৌলিক উপপাদ্যের মাধ্যমে, মানে সিম্পল ইন্টিগ্রেশনের মাধ্যমে। এই পার্টটা করবে, প্লাস যে বাকি পার্টটা আমরা করছি সেটাও করতে হবে। কি আছে, অতএব -2 to 2 কি ছিল, -2 to 2 x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে x³/3 -2 to 2, তাহলে 2 পুট করলে 8/3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে পুট করলে, এখানে 2 পুট করলে 2 পুট করলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8/3, এটা মাইনাস, এবার -2 পুট করলে -2 এর কিউব, তার মানে 3টে মাইনাস হলে এইটা হয়ে যাবে আবার -8/3, তাহলে হয়ে যাচ্ছে 8/3 প্লাস 8/3, 3 লসাগু 16/3, তাহলে এখানে লিখবে অতএব এই সমাকলনের ভ্যালুটা নির্ণয় করা হলো এবং প্রাপ্ত ফলের সত্যতাও যাচাই করা হয়ে গেল, ঠিক আছে, 16/3। উভয় ক্ষেত্রে একই মান আসছে, ঠিক আছে, উভয় ক্ষেত্রে একই মান আসছে। তাহলে মৌলিক উপপাদ্যের সত্যতা যাচাই হলো, মৌলিক উপপাদ্যটি সত্য এখানে, ঠিক আছে, সত্য হচ্ছে। নেক্সট আমরা 17-এ যাচ্ছি, 17-এর অঙ্ক এখানে লিখে দিলেই হবে মৌলিক উপপাদ্যটি সত্য। 17 অঙ্কে যাচ্ছি, দুটো ভ্যালুই নির্ণয় করে দেখাতে হবে, ঠিক আছে, শেষে অ্যান্সারটা যেটা ভাষাতে অ্যান্সারটাও লিখবে, ঠিক আছে, দুটো ভ্যালুই নির্ণয় করতে হবে দুভাবে, শেষে ভাষায় অ্যান্সারটাও লিখবে। এবার আমরা আসছি 17-এর অঙ্কে। কি বলা আছে, x = 1 + sin² θ, x = 1 + sin² θ ধরে এই সমাকলন নির্ণয় করো। একটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে দিয়েছে, ইন্টিগ্রেশন এটা আছে, কিছু রেঞ্জ দেওয়া নেই, দেওয়া আছে dx/√of আছে
x মাইনাস ওয়ান টু মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইটা হলে ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ানের ডেরিভেটিভ 0, আর সাইন থিটা যেহেতু আছে এটা হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে ডিএক্স ইজ ইকুয়াল টু টেকটা হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা বাই, তাহলে এক্স এর জায়গায় 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা যদি বসিয়ে দিই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, 1 1 কেটে গিয়ে রুট ওভার অফ শুধু সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, এখানে সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, আর এটা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 মাইনাস 1 1, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এটা কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে এখানে 2টা ধ্রুবক বাইরে, এটা সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা কস থিটা ডি থিটা, এই দুটো রুট থেকে বাইরে এলে স্কোয়ারগুলো চলে যাবে, তাহলে সাইন থিটা কস থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 ডি থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা প্লাস সি, এইটা হচ্ছে। এবার থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হয়ে যাবে, থিটার ভ্যালু তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত এক্স মাইনাস ওয়ান, সাইন থিটার ভ্যালু কত রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটার ভ্যালু এক্স মাইনাস ওয়ান, সাইন থিটার ভ্যালু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 2 সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এইটা আসছে সি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, 2 সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এইটা বলে দিয়েছে। তাহলে এই মানটা আমাদের নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় হয়ে গেল 2 সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি। আর কি বলেছে, এবার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, অতএব তাহলে সেম ক্যালকুলেশনই হবে, এটা মাইনাস 1, এটা রেঞ্জ কি দিয়েছে বলেছে মান নির্ণয় করো এর সাহায্যে, মানে এটার সাহায্য নিয়ে, এর সাহায্যে তার মানে এইটার সাহায্য নিয়ে 1 to 2 dx বাই, এই যে 1 to 2 dx বাই এইটা আছে একই মান আছে রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস এক্স, এর ভ্যালুটা নির্ণয় করতে দিয়েছে, ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস এক্স। আমাদের এই যে নির্দিষ্টর ক্ষেত্রে যখন রেঞ্জ থাকে ধ্রুবক থাকে না, ধ্রুবক থাকলেও এখানে আমরা যদি ধ্রুবক, এখানে ধ্রুবক মান নেওয়া হয়েছে যেহেতু এর সাহায্যে করতে বলেছে, আমাদের ধ্রুবক মান নিলেও ধ্রুবকটা কেটে চলে যাবে। ধ্রুবকটা কীভাবে থাকে না তাহলে আমরা দেখিয়েই দিচ্ছি একবারে, ধ্রুবক না নিলেও হবে, আমরা যদি ধ্রুবকটা নিই তাও ধ্রুবকটা কেটে চলে যাবে, আমরা দেখি পুরোটা মানটা। তাহলে এর সাহায্যে যেহেতু নির্ণয় করতে বলেছে আর বাকি ক্যালকুলেশন করার দরকার নেই, আলাদা করে এইটাই নিয়ে নেবো এখানে। এইটা হয়ে যাচ্ছে এটা 2 সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস 1 to 2। ঠিক আছে, যখন আমরা 2 নিচ্ছি কত হচ্ছে, 2 নিলে এটা 2 মাইনাস 1 1 হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু 2, তাহলে সাইন কতর মান 1, পাই বাই 2 এর মান 1, এটা 1 হচ্ছে, তাহলে সাইন ইনভার্স আর সাইন উঠে গেলে এখানে পাই বাই 2 হয়ে যাচ্ছে প্লাস সি, এইটা হলো। এবার যখন এই মানটা আমরা নেব মাইনাস 1 মান নেব, কী হবে মাইনাস 1 মান নিলে, মাইনাস 1 মান নিলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু পাই বাই 2 হচ্ছে একবার, তাহলে কি বলেছে 1 থেকে 2 বলেছে, মাইনাস 1 নয় 1 থেকে 2, এটা 1 থেকে 2 বলেছে, 1 থেকে 2 বলেছে। যখন 1 নেব, 1 নিলে 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে, সাইন জিরোর মান 0, সাইন জিরোর মান 0, তাহলে সাইন ইনভার্স আর সাইন উঠে গেলে 0 পড়ে থাকছে, 2 ইন্টু 0 0ই হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হয় মাইনাস 0 মাইনাস সি, এইটা হচ্ছে প্লাস সি মাইনাস সি কেটে গেল। ঠিক আছে, কনস্ট্যান্ট পার্ট কেটে চলে গেল, 2 2 উপর নিচে কেটে গেল, পাই অ্যান্সার। তাহলে এখানে নির্দিষ্টর ক্ষেত্রে কেন ধ্রুবক হয় না, ধ্রুবক নেওয়া হয়, ধ্রুবক নিলেও ধ্রুবক কেটে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে আমরা ধ্রুবকটা দেখিয়ে দিলাম, এখানে নিয়েছিলাম তাই দেখিয়ে দিলাম, ধ্রুবক এখানে না নিলেও কোনো অসুবিধা ছিল না, যেহেতু এর সাহায্য করতে বলেছে তাই ধ্রুবকটা নিলাম, তাহলে পাই অ্যান্সার এলো। ওকে, তাহলে এক্ষেত্রে বাই অ্যান্সার। এবার প্রমাণ করতে দিয়েছে, কিছু প্রমাণ আছে, 18 দাগ থেকে প্রমাণ আছে, 18 দাগের অঙ্ক করছি আমরা। দেখো 18 দাগ থেকে আমাদের প্রমাণ করতে দিয়েছে, 18 দাগের প্রমাণ করার অঙ্ক করছি। ইন্টিগ্রেশন কি দিয়েছে, নির্দিষ্ট প্রমাণ করার অঙ্ক 6 থেকে 6 থেকে 11, ইন্টিগ্রেশন 6 থেকে 11 ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এইটা আছে। আমরা এক্স মাইনাস 2 ইজ ইকাল টু জেড স্কোয়ার নিচ্ছি। ঠিক আছে, এক্স মাইনাস 2 ইজ ইকাল টু জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইজ ইকাল টু কত হবে
ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ডিজেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রেঞ্জটাও চেঞ্জ হবে। এইখানে এক্স, এখানে জেড, এখানে ছিল 6 আর 11, 6 বসালে 6 - 2 4, তাকে স্কোয়ার আছে, রুট করলে 2 হয়ে যাবে। 11 বসালে 11 - 2 9, তাকে রুট করলে 3 হয়ে যাবে। তাহলে রেঞ্জ আসছে 2 থেকে 3, 2 থেকে 3 2z ডিজেড। আচ্ছা, এইটা হচ্ছে জেড স্কোয়ার, তার মানে রুটের বাইরে জেড হিসাবে চলে আসবে, আর রুটের মধ্যে হয়ে যাবে এক্স এর মান, এটা জেড স্কোয়ার -3, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে আমাদের। তাহলে আমরা এবার নর্মাল ফর্মুলা প্রয়োগ করব। নর্মাল ফর্মুলা প্রয়োগ করবো এবার আমাদের কি আছে, √(z² - 3 আসছে, √(z² - 3), তার মানে কি, তার মানে আমরা এটা জেড জেড কেটে দিচ্ছি, 2 বাইরে, 2 থেকে 3, এটা ডিজেড বাই আমরা নিতে পারি এটা z² - এটা √3², এইভাবে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা লগের ফর্মুলা, এটা লগের ফর্মুলা হয়, লগের ফর্মুলা আমরা প্রয়োগ করব। dx বাই √(x² - a² এর ফর্মুলা, এটা হয়ে যায় log x প্লাস √(x² - a² হয়ে যায়, লগ এটা হয়ে যায় 2 ইন্টু লগ, এখানে জেড আছে, জেড প্লাস √(z² - 3, √3² 3, আমরা সেটাই লিখছি, 2 to 3, এইটা হচ্ছে। ঠিক আছে, এবার 2 ইন্টু যখন 3 পুট করব কি হবে, এটা হয়ে যাবে লগ, এটা 3 পুট করলে এটা হয়ে যাচ্ছে 3² 9, 9 - 6 মানে 9 - 3 মানে 6, এখানে হয়ে যাচ্ছে লগ, এটা 3 প্লাস √6 একবার হয়ে যাচ্ছে, মাইনাস লগ 2 প্লাস কত হচ্ছে, এটা 2, আর এটা 2 এর স্কোয়ার 4, 4 - 3 1, একে রুট করলে একই হয়, তাহলে 2 আর 1 3, লগ 3 হয়ে যাচ্ছে একবার, লগ 3। ঠিক আছে, এইটা আসছে। তাহলে কি প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে 2 log 3 প্লাস 2√2/2 প্লাস √3। ঠিক আছে, প্রমাণ করতে দিয়েছে 2 log 3 প্লাস 2√2/2 প্লাস √3 প্রমাণ করতে দিয়েছে আমাদের। তাহলে এখানে 2 প্লাস আমাদের √3 z² - a², তাহলে আমরা 2 to 3 আমাদের রেঞ্জ হচ্ছে। ঠিক আছে, 2 to 3 রেঞ্জ, আমাদের ফর্মুলা হচ্ছে log x প্লাস √(x² - a² ফর্মুলা, আমাদের ফর্মুলা হচ্ছে log x প্লাস এখানে জেড আছে, z² - a², এখানে 3 চলে আসছে আমাদের, যেহেতু এখানে আমরা নিয়েছি এই যে x এর জায়গায় আমরা নিয়েছি, x এর জায়গায় নিয়েছি, x হচ্ছে z² - 2, আমাদের এখানে x হচ্ছে, আচ্ছা এইখানটা যেটা হয়েছে, আমরা এখানে x - 3 আছে আমাদের এখানে x - 3 আছে, এখানে x এর মান হয়ে যাবে z² + 2, তাহলে এটা 1 হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা 1 চলে আসছে। এই যে এই মানটা হচ্ছে z, আমরা বাইরে বের করে নিয়েছি, আর x এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু z² + 2, z² + 2 - 1, তাহলে z² - 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে এখানে প্রত্যেকটা পদ। তাহলে এখানটা একটু চেঞ্জ হবে, এটা হয়ে যাবে 2 to 3, 2 বাইরে, ডিজেড বাই √(z² - 1², তাহলে 2, এটা লগ z প্লাস √(z² - 1), এটা হয়ে যাবে 2 থেকে 3, এটা হয়ে যাচ্ছে 2, এখানে লগ, এখানে এটা হয়ে যাচ্ছে 3 প্লাস, এটা হয়ে যাচ্ছে 3 প্লাস, এখানে 3 এর স্কোয়ার 9। ঠিক আছে, 3 এর স্কোয়ার 9, 9 - 1, 9 - 1 কত হচ্ছে 8, তাহলে 2√2, 3 প্লাস 2√2 হচ্ছে 3 প্লাস 8 মানে 2√2, হ্যাঁ 2√2 মাইনাস লগ 2 প্লাস কত, এই 2 এর স্কোয়ার 4 - 1, 2 প্লাস √3 হয়ে যাচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, তাহলে log a মাইনাস log b ইজ ইকুয়াল টু log a বাই b, সেই ফর্মুলা আমরা প্রয়োগ করে দিই। 2 log 3 প্লাস 2√2 ইজ ইকুয়াল টু 2 log 3 প্লাস 2√2 বাই 2 প্লাস √3, এটাই দেখাতে বলেছে। 2 log 3 প্লাস 2√2 বাই 2 প্লাস √3, এটাই দেখাতে বলেছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল, 18 অঙ্ক প্রমাণ হয়ে গেল। ওকে, নেক্সট আমরা 19 অঙ্ক শুরু করছি। 19 অঙ্ক শুরু করছি।
19-এর অঙ্ক কি আছে? 19-এর অঙ্ক আছে ইন্টিগ্রেশন 2 to 5 রুটের মধ্যে কি আছে x minus 2 5 minus x dx, x minus 2 into 5 minus x dx আছে, এইটা আছে, ঠিক আছে। x minus 2 into 5 minus x dx আছে। এটা আমরা কীভাবে করবো? আমরা ক্যালকুলেশন করবো। এখানে ক্যালকুলেশন মানে আমরা এখানে গুণ করতে হবে, এটা গুণের ফর্মুলায় আনতে হবে, ঠিক আছে। গুণের ফর্মুলায় নিয়ে আসবো, এটাকে গুণের ফর্মুলা প্রয়োগ করব। ইজ ইকুয়াল টু এখানে 2 to 5 রুট ওভার অফ এখানে হয়ে যাচ্ছে 5x, এইটা হয়ে যাচ্ছে 5x মাইনাস 2x, 5x মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস 2x, এটা 5 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস 2x, আর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 10 এত ডিএক্স হচ্ছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 2 to 5 রুটের মধ্যে 7x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10 ডিএক্স এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা রুটের মধ্যে আমরা যদি প্রকাশ করি 2 to 5 রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম একটা ফর্ম নেবে এটা, ঠিক আছে। মাইনাস এখানে তাহলে এক্স মাইনাস 7/2 নিতে হবে তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে তবে এখানে মাইনাস নিলে তবেই মাইনাস এক্স স্কোয়ার হবে, আর এর আগে প্লাস আছে, এখানটা প্লাস নিতে হবে, তবে প্লাসে মাইনাসে 2ab করলে 2 ইন্টু এক্স ইন্টু 7 2 2 কেটে গিয়ে তবে 7x হবে, প্লাস 7x, এটা মাইনাস দিয়ে গুণ হয়ে, আচ্ছা এটা প্লাস 7x প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, মাইনাসই রাখতে হবে, তবে মাইনাসে মাইনাসে প্লাস 7x হবে। আর আমরা নিচ্ছি, আর লাস্ট পদ যেটা হবে 49/4, তাহলে প্লাসে মাইনাসে গুণ হয় মাইনাস 49/4, তাহলে মাইনাস এটা প্লাস 49/4 হবে, এই মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস 49/4, তাহলে 49/4 আমরা বিয়োগ যেহেতু করছি তাহলে যোগও করতে হবে, তাহলে মাইনাস 10 প্লাস 49/4 কত হচ্ছে 4 মাইনাস 40 প্লাস 49 ইজ ইকুয়াল টু 9/4, তার মানে 3/2 তার স্কোয়ার, এখানটায় 3/2 তার স্কোয়ার নিতে হচ্ছে ডিএক্স। তাহলে এইটা সমান জেড ধরলে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলায় ফেলতে পারি এখান থেকে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট ফর্মুলা এখান থেকে প্রয়োগ করতে পারি। আমরা কিসের ফর্মুলা প্রয়োগ করব? আমরা ফর্মুলা প্রয়োগ করব রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করবো, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করবো। এখানে এক্সের জায়গায় আছে এক্স মাইনাস 7/2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7/2 ঠিক আছে, x/2 হয়, x/2 রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এই পদটা আমরা লিখতে পারি, কারণ এইটা থেকে সিম্পলিফাই করে এইটা থেকে ক্যালকুলেশন করে আমরা এইটা এনেছি, আমরা এই পদটা একবারে লিখতে পারি। তাহলে 7x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10 বোঝা গেল, কারণ এইটা থেকে ক্যালকুলেশন করি আমরা এইটা নিয়েছি, এটাকে ভাঙলে এইটাই চলে আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার মানে এখানে এ মানে হচ্ছে 3/2, তাহলে 3/2 স্কোয়ার কত হচ্ছে 9/4 বাই 2, তাহলে বাই 2 করলে উল্টে যাবে 9/8 হয়ে যাচ্ছে, স্কোয়ার বাই 2 করলে 9/8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স মাইনাস 7/2 বাই 3/2 এক্স বাই এ, 2 থেকে 5 এইটা আসছে, ঠিক আছে। এবার আমরা রেঞ্জ ইউজ করব। রেঞ্জ ইউজ করলে কি হচ্ছে, এখানে প্রথমত 5 পুট করব, এটাকে সিম্পলিফাই করলে এইখানটাকে সিম্পলিফাই করলে 2 কেটে যাবে, হয়ে যাবে 2x মাইনাস 7/3, এইটা হয়ে যাবে এইখানটা 2x মাইনাস 7/3। আচ্ছা 5 পুট করলে কত হচ্ছে 5 2 10 মাইনাস 7 3/2 রুটের মধ্যে 5 পুট করলে 5 7 35 মাইনাস 25 মাইনাস 10, তাহলে এটা কেটে 0 হয়ে যাচ্ছে, এটা রুটের মধ্যে 0, তাহলে প্রথম পদ আমাদের 0 চলে এলো, রুটের মধ্যে 0 যেহেতু আসছে এটা 0 চলে এলো, ঠিক আছে। এইখানে 5 পুট করছি, তার মানে এইখানে মানে এইটায় 5 পুট করলে 5 2 10 মাইনাস 7 3/3 1, তাহলে সাইন কতর মান 1, সাইন π/2 এর মান 1, সাইন ইনভার্স আর সাইন উঠে গেলে π/2 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9π/8 2 16, 9π/16 আসছে, ঠিক আছে। 9π/16 চলো আমাদের 9π/16 আসছে। এবার আমরা 2 পুট করব, 2 পুট করলে এখানে দেখো 2 এখানে হয়ে যাচ্ছে 2 2 4, তাহলে মাইনাস হয় একটা, আর এখানেও মাইনাস হচ্ছে 2 মাইনাস, এখানে হচ্ছে আর মাইনাস 3/2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3/2,
আর রুটের মধ্যে কি হচ্ছে 2 পুট করলে 7 দুগুণে 14 14 7 দুগুণে 14 মাইনাস 4 প্লাস মাইনাস 10, এক্ষেত্রেও 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা 0 চলে আসছে, আবারও 0, এটা আবারও 0 বা মাইনাস 0ই বসাই, মাইনাস 0 প্লাস 0 একই ব্যাপার, মাইনাস 0 বসাই। এবার এখানে 2 পুট করলে কত হচ্ছে, তো এখানে 2 পুট করলে এই যে 2 পুট করলে 2 2 দুগুণে 4 মাইনাস 7, ঠিক আছে, তাহলে মাইনাস 3/2 আসছে, মাইনাস 3/2 আর 3/2 কেটে গেলে তাহলে -1 আসছে। সাইন কতর মান -1, সাইন -π/2 এর মান -1, তাহলে এখানে একটা মানটা বসিয়ে তারপর মাইনাস সাইন বসে এইটা হয়, তার মানে একটা মাইনাস হচ্ছে -9π/16 এইটা আসছে, এই ভ্যালুটা আসছে, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে, হয়ে যাচ্ছে 9π/16 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 9π/16 ইকুয়াল টু 16 লসাগু 9 9 18 পাই ইকুয়াল টু 9π/8, এটাই দেখাতে বলেছে, চলে আসছে, ঠিক আছে। 9π/8 দেখাতে বলেছে, আমরা প্রমাণ করে দিয়েছি 9π/8, ওকে। 9π/8 দেখাতে বলেছে, 9π/8 এসে গেছে আমাদের। প্রসেসটা দেখে নাও, একটু ক্যালকুলেশন করার আছে। এটা এখানটা বলি 5 বসিয়েছি, 5 বসিয়ে এটা 0 এসছে, এখানটা 0 চলে আসছে, আমরা দেখিয়েছি। হ্যাঁ, 2 বসিয়েও এটা 0 চলে আসছে, আর প্রথমবার 5 বসিয়ে এটা 9π/16 এসছে। এবার মাইনাস বসাতে হয়, এখানে মাইনাস, এটা মাইনাস হবে, আর এটা -3/2 আসছে, তার মানে মাইনাস সাইন মাইনাস পাবে, সাইন মাইনাস খায় না, মাইনাস বাইরে বেরিয়ে আসছে, সাইন -π/2, সাইন -π/2 মান -1, মাইনাস যেহেতু সাইন খায় না তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে এলো, বা মাইনাস সাইন পাই, সাইন ইনভার্স আর সাইন উঠে গেল, -π/2, সামনে একটা মাইনাস হয়, তাহলে মাইনাস ইন্টু -π/2 গুণ হয়ে মাইনাস মাইনাসে +π/2, তাহলে 9 আছে, তার সঙ্গে 9π/16 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 9π/16, এই দুটো যোগ হয়ে এই মানটা আসছে, ওকে। দেখো তাহলে আমাদের 19 পর্যন্ত অঙ্ক হলো, আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা 20 থেকে শুরু করব, যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা কমপ্লিট করব, ওকে। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, প্রত্যেক দিন দুপুর 2:30 আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।